দেখেন, প্যানিক অ্যাটাক চেম্বার প্র্যাকটিসে খুবই কমন একটি ঘটনা। আর এই ঘটনাটাই চ্যালেঞ্জিং এবং ফ্রাস্ট্রেটিং হয়ে দাঁড়ায় যারা বিগিনার নতুন চেম্বার করতেছে তাদের জন্য। আপনি যদি প্যানিক অ্যাটাকের মেকানিজমটা খুব ভালো মতো বোঝেন, তাহলে এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার কনফিডেন্ট বহুগুণে বেড়ে যাবে। মেকানিজমটা যদি আমি খুব সংক্ষেপে বলি, যখন কোনো পেশেন্ট প্যানিক বা অ্যাংজাইটি ফিল করে, তখন তার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়। আর যখনই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়, তখনই ব্রেনে অ্যাড্রিনালিন সিক্রেশন বেড়ে যায়, যেটাকে বলা হয় বডির ইমার্জেন্সি স্টেট ফাইট অর ফ্লাইট মোড। এটা যে কোনো ইমার্জেন্সি কন্ডিশনে অ্যাড্রিনালিন সিক্রেশন বেড়ে যেতে পারে। আর এই অ্যাড্রিনালিন হিউম্যান বডির আপনার হার্ট রেট, রেসপিরেটরি রেট এবং মাসেল টোনিসিটি বাড়ায়। এখন ঠিক এই ব্যাপারটা আমরা এখন পেশেন্টের সাথে কম্পেয়ার করে দেখি। পেশেন্টের দেখা যাবে র্যাপিড ব্রিদিং হচ্ছে, সে খুব ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিচ্ছে। ২ নম্বরে হচ্ছে পেশেন্টের হার্ট রেট বেড়ে যাবে, তার পালপিটেশন দেখা যাবে, পেশেন্টের শরীরে ফ্রেশ সোয়েটিং দেখা যাবে। ৪ নম্বরে মোস্ট ইম্পর্টেন্টলি পেশেন্টের ভিতর ফেয়ার অফ ইম্পেন্ডিং ডেথ ডেভেলপ করবে, যেটার মাধ্যমে পেশেন্ট ফিল করবে তার হার্ট অ্যাটাক অথবা অন্য কোনো মেজর সমস্যা হয়েছে এবং সে খুব শীঘ্রই মারা যাবে। তার এই চিন্তাভাবনাটাই তার ফেসিয়াল এক্সপ্রেশন এবং বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রকাশ পাবে। এবং সর্বশেষ মাসেল টোনিসিটি ডেভেলপ করার কারণে তার কিছু পেশেন্টের ক্ষেত্রে আপনার হাত অথবা পায়ে শেকিং জিনিসটা দেখা যেতে পারে। দেখেন, প্যানিক অ্যাটাকের মেকানিজম এবং এর সাইন সিমটম সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে। এই একদম ক্লিয়ার ধারণা থাকলে আপনি আপনার চেম্বারে কোনো পেশেন্টের প্যানিক অ্যাটাক অথবা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়েছে কিনা, অথবা কোনো পেশেন্টের ভার্টিগো, সিজার, ইপিলিপসি, ট্রু লিডোকাইন টক্সিসিটি অথবা আপনার হিস্ট্রি কনভালশন ডিজিজ আছে কিনা, এটা আপনি উইথিন মিনিট দেখে ডিফারেন্সিয়েট এবং ডায়াগনোসিস করতে পারবেন। ইনশাল্লাহ এই টপিকে কিভাবে অল্প সময়ের মধ্যে পেশেন্টের এই সাইন সিমটমগুলো ডিফারেন্সিয়েট এবং ডায়াগনোসিস করা যায়, এটা নেক্সট ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। এখন যে টপিকে কথা বলতেছিলাম যে প্যানিক অ্যাটাকের সাইন সিমটম পেশেন্টের ক্ষেত্রে খুবই সাডেন, উইথিন সেকেন্ড ডেভেলপ করবে। তাহলে প্রথম যে প্রশ্ন আসে, তাহলে আপনাকে কি করতে হবে? ফার্স্টে স্টপ দ্য প্রসিডিওর ইমিডিয়েটলি। মনে রাখবেন, প্যানিক অ্যাটাকের ম্যানেজমেন্ট মেইনলি দুইটা। একটা হচ্ছে অ্যাসুরেন্স, মানে যে ভয়ের কারণ তার প্যানিক অ্যাটাকটা তৈরি হয়েছে, যে এই ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছে, এই ভয়টা তার মন থেকে দূর করা, যেখানে মেন রোল হিসেবে মেন কি ফ্যাক্টর হিসেবে কাজ করে ডাক্তারের কনফিডেন্ট। আর অপর যে ব্যাপারটা, এটা হচ্ছে পেশেন্টের মাইন্ড ডাইভার্সন করা, যেটা আমরা হচ্ছে স্লো ব্রিদিংয়ের মাধ্যমে করি। তাহলে এখন কি করতে হবে? পেশেন্টের কাঁধে অথবা মাথায় হাত রেখে জেন্টলি কনফিডেন্স সহকারে বলতে হবে, ইটস ওকে, ইট জাস্ট প্যানিক অ্যাটাক, ইট উইল রিকভার সুন, ইউ আর সেফ হিয়ার। বাংলায় যদি বলি আমি, তাহলে আজ পর্যন্ত কোনো পেশেন্ট প্যানিক অ্যাটাকে মারা যায় নাই। সো বি কনফিডেন্ট, টেনশনের কোনো কারণ নাই। দ্বিতীয় ক্ষেত্রে আমরা পেশেন্টকে একটু এক্সপোজ করে দেবো এবং পেশেন্টকে বলবো যে হচ্ছে আপনি 5 সেকেন্ড ধরে নিঃশ্বাস নেন, 5 সেকেন্ড ভিতর ধরে রাখেন এবং 5 সেকেন্ড আস্তে আস্তে করে নিঃশ্বাসটা মুখ দিয়ে ছেড়ে দেন। দেখবেন যে কিছু সময় প্র্যাকটিসের পরে পেশেন্ট একদম রিকভারি স্টেজে চলে আসছে। এখন কথা হচ্ছে, প্যানিক অ্যাটাকে রিকভারির পরে যদি কোনো পেশেন্ট কমপ্লেন করে তার ডিজিনেস হচ্ছে, তার বমি বমি ভাব হচ্ছে, তার চেস্ট টাইটনেস ফিল হচ্ছে অথবা ব্রেথলেসনেস সে ফিল করতেছে, তাহলে আপনি বুঝবেন এটা প্যানিক অ্যাটাকের পরের স্টেজ হাইপার ভেন্টিলেশন। আমি আবার বলতেছি, এটাকে বলে প্যানিক অ্যাটাকের পরের স্টেজ হাইপার ভেন্টিলেশন। এখন এই হাইপার ভেন্টিলেশনটাকে যদি আমি খুব সংক্ষেপে বলি, দেখেন, হিউম্যান ব্রেনে যখন অ্যাড্রেনালিন সিক্রেশন বেড়ে যায়, তখন হিউম্যান বডি ফিজিক্যাল এক্সারসাইজ না করা সত্ত্বেও বডিতে অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়। অপরদিকে হয় কি, যে র্যাপিড ব্রিদিংয়ের কারণে খুব ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়ার কারণে বডি থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। ফলে হিউম্যান বডিতে আপনার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ইমব্যালেন্স তৈরি হয়, যার ফলে পিএইচ লেভেল বেড়ে যায়। এই ব্যাপারটাকেই বলা হয় হচ্ছে হাইপার ভেন্টিলেশন। তাহলে সমাধান কি? সমাধানও খুব সিম্পল। পেশেন্টকে আপনার পলিথিন ব্যাগ থেরাপি দিতে হবে। তার মানে হচ্ছে পেশেন্টের মাথা পলিথিন ব্যাগ দিয়ে ভালো মতো কাভার করতে হবে, যাতে করে তার মধ্যে নিঃশ্বাস নিলে সে সাফিসিয়েন্ট পরিমাণ আপনার কার্বন ডাইঅক্সাইড ইনহেল করতে পারে। তবে এখানে একটা সমস্যা আছে, ব্যাপারটা দৃষ্টিকটু এবং যারা অ্যাটেন্ডেন্স বা অন্য কোনো মানুষ আছে তাদের কাছে এটাকে একটা নেগেটিভ মেসেজ যাইতে পারে। সো তার সমাধান কি? সমাধানও খুব সিম্পল। পেশেন্টকে নতুন একটা মাস্ক পরাই দিবেন এবং মাস্কের ধরে রেখে বলতে হবে যে আপনি মাস্কের মধ্যে নিঃশ্বাস নেন। দেখবেন কিছু সময় সে এটা প্র্যাকটিস করার পরে সে একদম নর্মাল স্টেজে চলে আসবে ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে, এই প্যানিক অ্যাটাকের পেশেন্ট পরবর্তীতে আপনার চেম্বারে অন্য দাঁতে পালপাইটিস অথবা সার্জিক্যাল এক্সট্রাকশনের জন্য আসতে পারে, অথবা অন্য কোনো এক্সট্রাকশনের পেশেন্ট আপনার চেম্বারে এসে হিস্ট্রি দিতে পারে তার সিজার, ইপিলিপসি অথবা হিস্ট্রি কনভালশন ডিজিজ আছে। তাহলে এই পেশেন্টগুলো আপনি কীভাবে ম্যানেজ করবেন?
এটাও খুব সিম্পল। আপনাকে পেশেন্টকে প্রসিডিউর শুরু করার আধা ঘন্টা থেকে ১ ঘন্টা পূর্বে ডায়াজিপাম 5, যেটাকে বাজারে সেডিল 5 নামে অ্যাভেলেবেল আছে, এটা একটা খাওয়াই দিবেন। দেখেন তাহলে পেশেন্টে কি করতে হবে, পেশেন্টের প্রসিডিউর শুরু করা আধা ঘন্টা থেকে ১ ঘন্টা পূর্বে ডায়াজিপাম 5 দিয়ে দিতে হবে, যেটাকে বাজারে সেডিল 5-এ অ্যাভেলেবেল আছে। এটাই আপনার ইনস্ট্যান্ট ২টা উপকার করবে। একটা হচ্ছে আপনার সবাই জানেন যে ডায়াজিপাম হচ্ছে গামা অ্যামিনো বুটাইডি অগমেন্টেড এজেন্ট হিসেবে কাজ করে, যেটা আমাদের মস্তিষ্কে নিউরাল এক্সাইটমেন্ট কমায়, নিউরাল এক্সাইটমেন্টটাকে কমায় দেয়, ফলে পেশেন্ট কি শান্ত থাকে। আর ২ নম্বরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি আছে এই ডায়াজিপাম, যে বেনজোডায়াজিপিন যে সিডেটিভ বা আপনার অ্যানজাইটিসের ড্রাগের যে গ্রুপটা আছে, এর ভিতরে একমাত্র ডায়াজিপামই হচ্ছে আপনার সেন্ট্রালি অ্যাক্টিভ মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে কাজ করে। ফলে কি হবে, পেশেন্ট এক তো শান্ত থাকবে, দুই হচ্ছে পেশেন্ট অনেক সময় হা করে থাকতে পারবে। ফলে আপনি আপনার কাজ যেটা খুব ডিফিকাল্ট ছিল সেটা খুব ইজিলি পারফর্ম করতে পারবেন। দেখেন এখানে মোস্ট ইম্পর্টেন্টলি একটা জিনিস মাথায় রাখতে হবে, যে হচ্ছে ডেন্টাল অ্যানজাইটির পেশেন্ট বা প্যানিক অ্যাটাকের পেশেন্ট অথবা ডেন্টাল ফোবিয়া পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু অ্যাডভান্স কিছু প্রোটোকল আপনি ফলো করতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে ডায়াজিপাম থেরাপি, যেটা আমি আগেই বলছি। ২ নম্বর হচ্ছে ডায়াজিপাম উইথ আর উইদাউট ডায়াজিপাম আপনি পেশেন্টের কানে একটা হেডফোন দিয়ে দিতে পারেন, যার ফলে কি হবে, পেশেন্টের মাইন্ড ডাইভার্ট থাকবে। পেশেন্টের হচ্ছে যে চেম্বারে যে আনওয়ান্টেড যে সাউন্ড আছে, যে যেমন বারের সাউন্ড, কম্প্রেশনের সাউন্ড, যেগুলো তার অ্যাংজাইটি ট্রিগার করে, এগুলো থেকে প্রিভেন্ট হবে। আপনি এই ব্যাপারটা যদি আর একটু পশভাবে যদি আপনি ডিল করতে চান, তাহলে পেশেন্টের চোখে ভিআর দিয়ে দিবেন, ঠিক আছে, যেটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। আপনি আপনার চেম্বারে পেশেন্টের কাজ করবেন, পেশেন্ট থাকবেন মঙ্গল গ্রহে, ইউরোপ, আমেরিকাতে। আপনি আপনার প্রসিডিওর খুব সুন্দরভাবে সম্পাদন করবেন এবং পেশেন্ট আপনার একটা এক্সেপশনাল পজিটিভ এক্সপিরিয়েন্স নিয়ে আপনার চেম্বার থেকে যাবে। আশা করি আপনি এই প্রোটোকলগুলো ফলো করার মাধ্যমে যে ডেন্টাল ফোবিয়ার যে পেশেন্টগুলো আছে, এগুলো খুবই ইজিলি সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পারছেন।